আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? ব্রুকেট নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। এই ফ্যাসিবাদের পতন না হয়তো ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান। রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পড়তে বলবেন, তাহলে এটা তো হবে না। কিন্তু দেখেন, যা হিসাব করে দেখেন, তারা সবাই ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তো ওর বাবা মারা যাওয়ার পরে একটা বেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দেওয়া স্বৈরাচার যখন হয়ে যায়, তখন সে রাজনীতিবিদ থাকে না। গত 17টা বছর দেখেন যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে, রাজনীতির সাপ্লাই লাইন, যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাপনা করেন, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোন রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে। নাজিমুদ্দিন আলম 90-এর সেই প্রোডাক্ট, আজকে আমান সহ আজকে যে কয়জন ছিল, তারপরে পরে কোথায়? কাজে সাপ্লাই লাইনটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে? যাতে রাজনীতিবিদ যাতে ম্যাচিউর না হইতে পারে, রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে। কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে, 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়, কাজে বললে হবে না। আর পাশাপাশি বললে সবাই আগে কেউ কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, আপনাদের বোঝা উচিত।